রকম লাগছে? ওই পুরো মাইথোলজিক্যাল শোজ গুলো হয় না, ঠিক ওরকম। খুব সুন্দর লাগছে। বাবা, মেয়েদেরকে সুন্দর বলে না ফ্ল্যাট করাটা আপনার হ্যাবিটস। এ ফালতু কথা বলবে না তো। হ্যাঁ, ফ্ল্যাট করছেন তো, সুন্দর লাগছে বলছেন। এসব না আমার জানা আছে, আপনার মতো ছেলেদের আমার সব জানা আছে। শুধু ফ্ল্যাট করে, আর আমি মোটে অত সুন্দর নই। আমার তো ভালো লেগেছে, আমি কি করবোটা কি, তাই সুন্দর বললাম। ওসব ফ্ল্যাট না আপনি অন্য জায়গায় গিয়ে করবেন, আর দুদিন পর আপনার বিয়ে। আমার জল না অত সহজে গলবেন। তোমার সাথে ফ্লার্ট করতে না আমার বয়ে গেছে। আমার কি মেয়ের অভাব পড়েছে? লিজা, মোনালিসা। এই নামের মধ্যে নায়রার নামটা বললেন না তো? নায়রা আমার বেস্ট ফ্রেন্ড। সামনে আপনার বিয়ে। ঠিক আছে, চুপ করো তো। একটা শ্যামা করে যেন আমি উদ্ধার করে দিয়েছি। অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। আর একটু পরে ঠিক সন্ধ্যে 6:30টায় শুরু হতে চলেছে এই বাড়ি পরিচালিত, তিথি মুখার্জি পরিচালিত রবি ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। পরিবেশনায় শ্যামার ভূমিকায় রয়েছে তিথি মুখার্জি, বজ্র সেনের ভূমিকায় রয়েছে নায়রা, উত্তিয়র ভূমিকায় রয়েছে রিমঝিম ব্যানার্জি, টোটালের ভূমিকায় রয়েছে কেকা ব্যানার্জি। এছাড়াও রয়েছে পৃথা ব্যানার্জি, কুহেলি ব্যানার্জি, দিতি ব্যানার্জি, তারপরে কাকুলি ব্যানার্জি এবং শক্তিক ব্যানার্জি, রূপসা ব্যানার্জি ও আরো অনেকে। শুরু হয়ে গেছে, চলুন। হ্যাঁ, কিন্তু জানো পাটা কেমন থকথক করে কাঁপছে। কেন থকথক করে কাঁপছে কেন? আপনি তো নাকি পুরুষ মানুষ। মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, তারপর হুইস্কি, বিয়ার, এই সবই তো চলছে আপনার। জলকেলি। সব সময় নাই পিঞ্চ করে কথা বলবে না। পিঞ্চ করবো না তো কি করবো? হ্যাঁ, এখন আপনার পা কাঁপছে কেন? হ্যাঁ মানে আমি জীবনে এসব কখনো করিনি। আমার জীবন পাত্র। এটা উত্তিয়র গান। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে। আমার জীবনটা শ্যামা বানিয়ে দিও না তিথি। মানে এই যে শ্যামা, বজ্রসেন, উত্তিয়, আমি না পুরো নৃত্যনাট্যটা ভালো করে পড়লাম জানো। আগে তো অত ভালো করে পড়া হয়নি না। আমার না নিজেকে কেমন উত্তিয় মনে হচ্ছে তিথি। আমার জীবনটা উত্তিয়র মতো করে দেবে না তো? কি বজ্রসেন কি শুধু শ্যামাকেই ভালোবাসবে? শুরু হচ্ছে রবি ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। এসব কি কথা বলছো? হ্যাঁ, এসব কি কথা হচ্ছে? এসো এসো, চলো। আমি তো ভাবতেই পারছি না কালচারাল ব্যাপারটি তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? মনে নেই 15 ইয়ার্স ব্যাক আমি তো রবি ঠাকুরকে নিয়ে বললাম। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো ওখানে চিফ গেস্ট হয়ে গিয়েছিলাম। আর তাছাড়া রিসেন্টলি আমিই তো বললাম যে এই শ্যামাটা হওয়া দরকার। হ্যাঁ, বাঙালির যা হেরিটেজ সেগুলো তো ভুলে যেতে দেওয়া ঠিক হবে না। তাই আজকে রবি ঠাকুর। ও অলংকার, তুমি? এই যে পচা টমেটো নিয়ে এসেছি, খারাপ হলেই কিন্তু ছুড়বো। খারাপ হবে কেন? খারাপ হবে কেন? আরে আমার ডটার ইন ল মানে রুদ্রিকে যে বাগদত্তা সে আছে তো, উফ কি দারুণ ডান্স করে দেখবে। শ্যামা। শ্যামা? হ্যাঁ শ্যামা, ওই যে রবি ঠাকুরের যা যা আছে না, শ্যামা, তারপরে কি চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, আর তার আগে যেটা আছে ওই মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য? রবি ঠাকুরের মেঘনাদ বধ কাব্য? না। হ্যাঁ মানে হ্যাঁ, না না, হ্যাঁ ওটা মাইকেল মধুসূদন দত্তের। ঠিক তো। আরে আমি দেখছিলাম যে তুমি জানো কি না, আমি তো মজা করছিলাম। ওই যে শুরু হচ্ছে, দেখো দেখো।
আমি নই চোর নই চোর নই চোর, অন্যায় অপবাদে আমারে ফেলো না ফাঁদে। মোরে মোরে মহেন্দ্র নিন্দিত কান্তে, উন্নত দর্শন কারে বন্দি করে আনে, চোরের মতো কঠিন শৃঙ্খলে শীঘ্র জালো সহচরে, জালো জালো বলগে নগর পালে মোর নাম করে, শ্যামা ডাকিতেছে তারে বন্দি সাথে লয়ে, একবার আসে যেন আমার আলোয় দয়া করে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, বাঁধন খুলে দাও 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 দাও। এসেছে প্রিয়তম, খামরে খাম খাম মোরে, গেল না কেন কঠিন পরানো মাম, তবু নিঠুর করুণ করে, কেন এলি কেন এলি কেন এলি ফিরে যাও 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 চলে যাও। এবার আমি আমার জীবনের শ্রেষ্ঠ ডায়লগটা বলবো। কাকাই, তুমি ডায়লগ বলবে মানে? কি ডায়লগ আছে তোমার? ও ড্যাড, তুমি কি ডায়লগ বলবে? ডায়লগ বলবো মানে? ডায়লগ কোথায়? গান আছে তো। আমি ডায়লগ বলবো এখন। আমার ছেড়ে দে, আমার সময় হয়ে গেছে। আমার ছেড়ে দে। জনকনন্দিনী সীতা, তবধারে উপস্থিত ব্রাহ্মণ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও মোরে। জনকনন্দিনী সীতা, তবধারে উপস্থিত ব্রাহ্মণ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তিথি যে কাজগুলো করছে সেগুলো করে যে ও তোমার মনও জয় করে নিয়েছে এটা জানা ছিল না। না, আমি জানি তিথি নন্দন ব্যানার্জির মন জয় করে নিয়েছে, তিথি গ্র্যানির মন জয় করে নিয়েছে, কিন্তু রুদ্রিক, তিথিকে তোর মনও জয় করে নিয়েছে? দেখ রুদ্রিক, আমি তো স্ত্রী হতে চলেছি, কদিন পর আমাদের বিয়ে, তারপর তিথি চলে যাওয়ার পর তুই যদি ওকে মিস করা স্টার্ট করিস সেটা কিন্তু আমি মানতে পারবো না। হ্যাঁ,